আমি হব সকালবেলার পাখি। আমাদের শৈশবের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কাজী নজরুল ইসলামের আমি হব সকালবেলার পাখি কবিতাটি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, লাইনটা কত হাজারবার আওড়িয়েছি তার ইয়ত্তা নেই। কিন্তু সূর্যি মামা জাগার আগে জেগে ওঠার সাথে যে একটা নৈসর্গিক ব্যাপার জড়িয়ে আছে সেটা বুঝে উঠতে পেরেছি আরও অনেক পরে। সূর্যি মামা জাগার আগের সময়টুকুই তো সুবহে সাদিকের সময়, পৃথিবীর পবিত্রতম মুহূর্ত। শান্ত, সজীব, নির্জন, নিষ্কলুষ মুহূর্তেই সুবহে সাদিক। কবিতায় বারবার সকালবেলার পাখি হবার স্বাদের কথা বললেও আমরা কজন হতে পারি সুবহে সাদিকের ভ্রমর? আমাদের রাতগুলো কেটে যায় মৌজ মাস্তিতে, আর সুবহে সাদিকে আমরা বেঘোর ঘুমে থাকি অচেতন। আমাদের চৈতন্যহীনতায় সকাল পার হয়ে দুপুর গড়ায়। আমরা না হতে পারি নজরুলের সকালবেলার পাখি, না হয়ে উঠতে পারি সুবহে সাদিকের গুজ্জরিত ভ্রমর। মুসলিম হিসেবে আমাদের নিত্যদিনকার ব্যর্থতা শুরু হয় ফজর থেকে। ফজরের সালাতে সামিল হতে না পারার অর্থই হলো দিনটা শুরু হয় শয়তানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে। পরাজয় শব্দটা আমাদের কাছে অতীব অপছন্দের। আমরা পরাজিত হতে অপছন্দ করি। পরীক্ষায় অকৃতকার্য হতে চাই না আমরা। জীবনের কোনো উপলক্ষেই আমরা পরাজিত হতে রাজি নই। বহমান জীবনের স্রোতে কোথাও কোনো ছন্দপতন হোক, ব্যাপারটাই আমাদের কাছে অপ্রত্যাশার। কিন্তু দিনের পর দিন আমরা যে শয়তানের কাছে পরাজিত হচ্ছি, হেরে যাচ্ছি, হেরে নাস্তানাবুদ হচ্ছি, তা নিয়ে আমাদের কোনো ভাবান্তর নেই, নেই কোনো চিন্তার সময়। যেন আমরা শয়তানের কাছে পরাজিত হওয়ার জন্যই দুনিয়ায় এসেছি। অথচ শয়তান অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ মানুষ হিসেবে আমাদের যোগ্যতাকে অস্বীকার করা। আর আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তথাপি জীবনের পদে পদে শয়তানের কাছে আমাদের নির্লজ্জ পরাজয় বরণ করতে হয়। আরবিতে খুব চমৎকার একটি কথা আছে, বলা হয় ফজর হলো শয়তানের বিরুদ্ধে মুমিনের প্রথম বিজয়। সত্যিই তাই। ফজরের সালাতের জন্য আরামের বিছানা ছেড়ে ওঠা আসলেই যুদ্ধ জয়ের সমান। কষ্টের একটা কাজ, তবে কষ্টটা মুনাফিকদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর এবং এশার সালাতের চেয়ে কষ্ট করার কিছুই নেই। নবীজির দেওয়া মুনাফিক তাকমা যার গায়ে লেগে যায়, তার আখিরাতে কেমন দৈন্যদশা হতে পারে, আখিরাতে সে কতটা দেউলিয়া হবে, সেটা কি অনুমেয় নয়? শাইখ বদর বিন নাদের আল মিশারি বলেছেন, আপনি যদি ফজরের সালাতের জন্য ঘুম থেকে জাগতে না পারেন, তাহলে নিজের জীবনের দিকে তাকান এবং জলদি নিজেকে সংশোধন করুন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর সালাতের জন্য কেবল তার প্রিয় বান্দাদেরকেই জাগ্রত করান। ঠিক এই জন্যেই মুনাফিকদের জন্য ফজরের সালাত এত কঠিন। আমরা ফজরে জাগতে পারি না, কিন্তু কখনো কি একবার নিজের জীবনের দিকে তাকিয়েছি গভীরভাবে? কখনো কি ভেবেছি কেন আমি ফজরে উঠতে পারি না? কেন ফজরের মুয়াজ্জিনের সুমধুর সুর আমার কানে এসে লাগে না? আল্লাহর যে প্রিয় বান্দারা সুবহে সাদিকের প্রায়ন্ধকার ভেদ করে মসজিদের দিকে হেঁটে যায়, আমি কেন তাদের দলভুক্ত হতে পারি না? আমার কোন সে পাপ যা আমাকে হতে দেয় না ফজরের পাখি? ফজরের সালাতের গুরুত্ব আমাদের মুমিন জীবনে অপরিসীম। নবীজির আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন, মানুষেরা যদি ফজর এবং এশার সালাতের গুরুত্ব বুঝতে পারত, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এশার সালাতে উপস্থিত হতো। আচ্ছা, যদি বলা হয় যে আপনাকে 20,000 টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনি হামাগুড়ি দিয়ে ফজরের সালাতের জন্য মসজিদে আসবেন, আপনি কি রাজি হবেন? আমার ধারণা আপনি রাজি হবেন না। অথচ নবীজি বলেছেন, যদি আমরা ফজরের সালাতের গুরুত্ব অনুধাবন করতে পারতাম, যদি বুঝতে পারতাম যে কতটা মূল্যবান ফজরের সালাত, তাহলে আমরা হামাগুড়ি দিয়ে হলেও সালাতের জন্য চলে আসতাম মসজিদে। ফজর আর এশার সালাত কতটা গুরুত্ব বহন করলে নবীজি এমন উপমা ব্যবহার করতে পারেন, ভাবুন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন, তখন বুঝতে হবে সেই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়। আপনি কি জানেন ফজরের সময় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শপথ করেছেন? এমনকি ফজর নামে কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা পর্যন্ত বিদ্যমান। আল্লাহ বলেছেন, শপথ সুবহে সাদিকের। সেই সুবহে সাদিক যখন ফজরের ওয়াক্ত হয়, সেই সময়ের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যখন আমি কম্বলের নিচে আরামের ঘুমে বিভোর। অফিসের কাজের জন্য আমরা ভোরে জাগতে পারি, ইউনিভার্সিটির পরীক্ষার জন্য আমরা সকাল সকাল জেগে উঠতে পারি, বাস যাতে মিস না হয়, ট্রেন যাতে আমাদের রেখে চলে না যায়, সেজন্য আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঘুম থেকে জেগে প্রস্তুত হতে পারি। কিন্তু হায়, যে অনন্ত সময়ের পানে আমাদের যাত্রা করতে হবে, সেই যাত্রার প্রস্তুতির জন্য সুবহে সাদিকের সময়ে জেগে উঠে 15টা মিনিট খরচ করতে আমাদের শরীর কুলোয় না।
মন সায় দেয় না। আমরা চাকুরির প্রমোশন চাই, পরীক্ষায় ভালো ফলাফল চাই, জীবনে সফল হতে চাই, কিন্তু যিনি এসব দানের মালিক, যার কাছে পৃথিবীর সমস্ত সম্মান, প্রাচুর্য আর সফলতার ভাণ্ডার, তার কাছে চাওয়ার জন্য আমরা বিছানা ছাড়তে রাজি নই। ছোটবেলায় তোতা পাখির মতন পড়েছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইস। এই কবিতার সাথে বহু আগে বলা নবীজির এই হাদিসের কোনো মিল পান কিনা দেখুন তো। তিনি বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত পড়ল সে আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহর জিম্মায় যাওয়া মানে বুঝতে পারছেন? আপনার ঈমান আমল থেকে শুরু করে সব কিছুর সংরক্ষণের ভার তখন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। যদি বলা হয় যে আমেরিকান ইন্টেলিজেন্স ফোর্সের সবচেয়ে চৌকস বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়া হবে, ব্যাপারটা কেমন দেখাবে বলুন তো? নিশ্চয়ই খুব চমৎকার, তাই না? আপনি তখন নিজেকে দুনিয়ার অন্যতম সেরা সেলিব্রিটি ভাববেন। আপনাকে নিরাপত্তা দিচ্ছে দুনিয়ার সবচেয়ে চৌকস সৈন্যের দল। এটা ভাবতেই আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তাহলে একবার ভাবুন, আপনাকে যদি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নিরাপত্তা দেন, আপনার মাথার উপর সমস্ত দিন যদি আল্লাহর নিরাপত্তার চাদর টানানো থাকে, কেমন হবে সেই নিরাপত্তা বেষ্টনী? সেই নিরাপত্তা বলয় ভেদ করে আপনার ক্ষতি করে এমন সাধ্য আছে কারো? আল্লাহর চাইতে উত্তম নিরাপত্তা আর কে দিতে পারে বলুন? আচ্ছা, রমাদান মাসের পরে ঠিক কত রাত আপনি তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম থেকে জেগেছেন? কত রাত আপনি জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করেছেন? সম্ভবত আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোককেই পাওয়া যাবে যারা রমাদানের পরে তাহাজ্জুদ আদায় করেছে। নিয়মিত না হলেও অনিয়মিত। হতে পারে আমাদের অনেক সমস্যা, অনেক কাজের চাপ, পড়াশোনার ব্যস্ততার কারণে তাহাজ্জুদ পড়া হচ্ছে না। কিন্তু আমরা জানি কি, রাতে তাহাজ্জুদ সালাতের জন্য না জাগতে পারলেও এমন একটা কাজ আছে যা করতে পারলে আমরা রাতভর নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদ সালাত আদায়ের সমান সওয়াব পেতে পারি। 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা নয়, সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব আপনি পাবেন, এই কাজটি করলে ঠিক একই পরিমাণ সওয়াব আপনার আমলনামাতে যুক্ত হয়ে যাবে। তাহাজ্জুদের জন্য জাগলে আপনি হয়তো 2 রাকাত, 4 কিংবা 6 রাকাত সালাত পড়েন। সারা রাত তো আর সালাত আদায় করেন না, কিন্তু এমন একটা কাজ আছে যা করলে আপনি সারা রাত নফল সালাত আদায়ের সওয়াব পেয়ে যাবেন। চমৎকার না ব্যাপারটা? নিশ্চয়ই জানতে চাইছেন কোন সে কাজ, তাই তো? তাহলে নবীজির মুখ থেকেই শুনুন। তিনি বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামায়াতে আদায় করল সে যেন অর্ধেক রাত জেগে সালাত আদায় করল, আর যে ব্যক্তি ফজরের সালাত মসজিদে জামাতের সাথে আদায় করল সে যেন পুরো রাত জেগে সালাত আদায় করল। খুব সহজ আমল, কিন্তু বিনিময়টা কত বিশাল দেখুন। এশার সালাতের সময় আপনার যত ব্যস্ততাই থাকুক, আপনি যেখানেই থাকুন না কেন, আজান হলে মসজিদ খুঁজে নিন, একাগ্রতার সাথে ইমামের পেছনে এশার সালাতটা আদায় করে ফেলুন। ব্যাস, ওই রাতের অর্ধেকটা যদি সালাতে কাটিয়ে দিতেন, তাহলে যে পরিমাণ সওয়াব আপনি পেতেন, কেবল মসজিদে এসে এশার সালাত পড়ার কারণে আপনি সে পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেলেন। এরপর সুবহে সাদিকের সময় ঘুম থেকে জেগে উঠে আপনি যখন মসজিদে এসে জামাতের সাথে ফজর সালাত আদায় করেন, তখন পুরো রাত ইবাদত তথা সালাত আদায়ের সওয়াব আপনার আমলনামায় উঠে যায়। কি বিরাট এক সুযোগ আমাদের আমলনামা ভারী করার, কিন্তু আমরা সেই সুযোগ লুফে নিচ্ছি তো? একটি দৃশ্য কল্পনা করা যাক এবার। আপনার সবচেয়ে প্রিয় সেলিব্রিটিকে, যারা ফুটবল পছন্দ করেন তারা হয়তো মেসি কিংবা রোনালদোর নাম বলবেন। ক্রিকেট প্রেমীরা বলবেন সচিন, রিকি পন্টিং, সাঙ্গাকারা কিংবা অ্যাবি ডিভিলিয়ার্সের নাম। যাদের গান পছন্দ তারা সুরের জগতের কোনো রথী মহারথীর নাম তুলে আনবেন। এখন আপনাকে যদি বলা হয় যে সেলিব্রিটির কাছে পৌঁছানো আপনার কাছে আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার, তার সামনে রোজ 2 বার করে আপনার নাম উচ্চারিত হচ্ছে, তিনি আপনার ব্যাপারে নিজ থেকে জানতে চাচ্ছেন, আপনার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন, ব্যাপারটা কেমন হবে? আপনি হয়তো ভাবছেন, আরে এটা তো দারুণ একটি ব্যাপার, কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। দুনিয়ার কোনো সেলিব্রিটিই আপনাকে এতটা মূল্যায়ন কখনোই করবে না। তার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া তো দূরের ব্যাপার, আপনি যে দেশে থাকেন সে দেশের নামও হয়তো সে কোনোদিন শোনেনি। বিশ্বাস করুন। অথচ রাজাধীরাজ মহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছুর একমাত্র অধিপতি, যার শান মান শওকতের সামনে এই জগৎ মহাজগতের সব কিছুই তুচ্ছাতি তুচ্ছ, সেই মহামহিম আল্লাহ তাআলা রোজ আমাদের খবর রাখেন। আমরা যখন ফজরের সালাতে দাঁড়াই, তখন একদল ফেরেশতা পৃথিবী হতে আসমানের দিকে যাত্রা করে আল্লাহর কাছে পৌঁছায়। তখন আল্লাহ ফেরেশতাদের কাছে জানতে চান, তোমরা আমার অমুক অমুক বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? তখন ফেরেশতারা বলে,
রব্বুল আলামিন, আমরা আপনার অমুক অমুক বান্দাকে সালাতরত অবস্থায় রেখে এসেছি। চিন্তা করুন, সুবহে সাদিকের সময় আরামের বিছানা ছেড়ে আমরা যখন মসজিদে এসে ফজরের জামাতে দাঁড়াই, আমাদের মর্যাদা, আমাদের কথা, আমাদের অবস্থানের বর্ণনা তখন 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমরা কি চাই না আমাদের নাম রোজ রোজ আরশে আজিমে উচ্চারিত হোক? আমরা কি চাই না আমাদের নাম রোজ রোজ ফেরেশতারা আল্লাহর কাছে বর্ণনা করুক? দুনিয়ার সেলিব্রিটিদের কাছে পৌঁছতে হলে আমাদের কত কসরত, কত আয়োজন, কত সুযোগের অপেক্ষা করতে হয়। অথচ এই আসমান জমিনে যিনি রাজাদের রাজা, যিনি মালিকদের মালিক, তার কাছে পৌঁছানো কতই না সহজ। কেবল সুবহে সাদিকে উঠুন, নিজেকে পবিত্র করুন, মসজিদে আসুন, একাগ্রচিত্তে সালাতে দাঁড়িয়ে যান। ব্যাস, এমন সহজতর সুযোগ আমরা যারা হেলাই মিস করি, কতই না অভাগা আমরা। ছোট বাচ্চারা যখন মায়েদের কাছে কিছু চায়, তখন মায়েরা বলেন, আগে ওটা করো, তাহলে এনে দেব। ছোটরা মায়ের আদেশ পালন করে। মায়ের আদেশ পালন করা যতখানি না বড় ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হলো সেই কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার লোভ। জীবনে তো কত কিছু পাওয়ার স্বাদ আছে আমাদের, তাই না? জান্নাত পাওয়ার স্বাদ কি সেই তালিকায় আছে? আমরা সমস্বরে চেঁচিয়ে বলে উঠব, হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই। নবীজি আমাদের জানাচ্ছেন, আমরা যেন 2 শান্ত সময়ের সালাত আদায় করি, তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো। 2 শান্ত সময়ের সালাত কোনগুলো? সেগুলো হলো ফজর এবং আসর। এই 2 ওয়াক্তে প্রকৃতি থাকে শান্ত, সজীব, নির্মল। আমরা যদি ফজর এবং আসর সালাতে তৎপর হই, আমাদের জান্নাতে যাওয়ার পথ মসৃণ হবে। জান্নাত তো আমাদের জীবনের পরম আরাধ্য। সুমধুর কলকল ধ্বনির নহর, চিরসবুজ উদ্যান, নয়ন জোড়ানো ঐশ্বর্যমণ্ডিত এমন বাগানের বাসিন্দা হওয়ার জন্য আমাদের হতে হবে সুবহে সাদিকের পাখি। যে পাখি রবের স্মরণে জেগে ওঠে, যার কণ্ঠ বেয়ে ঝরে পড়ে রবের মহিমা। ফজর ছেড়ে দিয়ে আমরা নিজেদের জীবন থেকে দূরে ঠেলে দিই আল্লাহর বারাকা। একবার এক লোক ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহকে বলল, বারাকাহ বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। লোকটার কথা শুনে হাসলেন ইব্রাহিম ইবনু আদমা। বললেন, কুকুর এবং ভেড়া চেনো? হ্যাঁ। কোনটার প্রজনন ক্ষমতা কেমন? একটা কুকুর 7টা পর্যন্ত বাচ্চা দিতে পারে, অন্যদিকে একটা ভেড়া বাচ্চা দিতে পারে বড়জোর 3টি। তোমার চারপাশে তাকালে 2টির ভেতর কোন প্রাণীটিকে তুমি সবচেয়ে বেশি দেখতে পাও? ভেড়াই বেশি দেখি। কিন্তু ভেড়া তো এমন এক প্রাণী যাকে নিয়মিত জবাই করা হয় এবং যার মাংস মানুষ খায়, তাই না? জি। কুকুর কি জবাই করা হয়? কুকুরের মাংস কেউ খায় না। তারপরও কুকুরের চাইতে ভেড়ার সংখ্যা দুনিয়ায় বেশি। এর কারণ হলো বারাকা। ভেড়া রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং ঠিক ফজরের আগে আগে তারা জেগে ওঠে। ফলে ফজরের সময় আল্লাহ যে বারাকা দুনিয়ায় পাঠান, ভেড়া সেটা লাভ করে। অন্যদিকে কুকুর সারা রাত জেগে থাকে, কিন্তু ফজরের ঠিক আগ মুহূর্তে ঘুমিয়ে পড়ে। ফলে ফজরে আল্লাহ যে বারাকা প্রদান করেন, তা থেকে কুকুর বঞ্চিত হয়। এই জন্যেই ভেড়া কম বাচ্চা প্রসব করা সত্ত্বেও এবং তারা জবেহযোগ্য প্রাণী হওয়ার পরেও দুনিয়ায় তাদের সংখ্যাটা অত্যাধিক। অন্যদিকে বেশি বাচ্চা প্রসব এবং জবেহ অযোগ্য প্রাণী হওয়ার পরেও দুনিয়ায় কুকুরের সংখ্যা তুলনামূলক অনেক কম। এটাই হলো বারাকা। যারা ফজরে জাগে তারা বারাকা লাভ করে, জীবনে, সময়ে, কাজে। আর যারা জাগতে পারে না, তারা বঞ্চিত হয় এই বারাকা থেকে। তাদের কাজে বারাকা থাকে না, সময়ে বারাকা থাকে না, সর্বোপরি জীবন থেকেও তাদের বারাকা হারিয়ে যায়। বারাকা যে কত বড় একটি নিয়ামত, তা যে লাভ করে কেবল সেই উপলব্ধি করতে পারে। জীবনে বারাকা লাভের জন্য আমরা কি হয়ে উঠতে পারি না সকালবেলার পাখি? সুবহে সাদিকের স্নিগ্ধ শীতল হাওয়ায় মেলে দিতে পারি না নিজেদের টানা? আমরা অনেকেই ফজরের জন্য জাগতে পারি না। একজন মুমিনের জন্য এটা একটা বিশাল ব্যর্থতা, দিনের প্রথম পরাজয়। একজন মুমিন তার দিন শুরু করবে পরাজয় দিয়ে, তাও আবার আল্লাহদ্রোহী শয়তানের হাতে। ব্যাপারটাই তো লজ্জাজনক। এরকম লজ্জার জীবন নিয়ে বেঁচে থাকা একজন মুমিনের জন্য কখনোই শোভনীয় নয়। তাই আমাদের সবার উচিত ফজরে জাগার জন্য সর্বাত্মক চেষ্টা করা। এটাকে জীবনের গুরুতর একটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া। ফজরে জাগার জন্য বেশ কিছু কার্যকরী উপায় আছে। সেই উপায়গুলো অবলম্বন করলে আশা করা যায় আমরা নিয়মিত ফজরে জাগতে পারবো ইনশাআল্লাহ। ফজরে জাগতে হলে সর্বপ্রথম যা দরকার তা হলো নিয়ত করা। আমরা যে ফজরে সত্যিই জাগতে চাই, ফজর সালাত মসজিদে জামায়াতের সাথে আদায় করতে চাই, এর জন্য ঘুমোতে যাওয়ার ঠিক আগে নিয়ত করে ফেলা। নিয়তের ব্যাপারটি আসতে হবে একেবারে হৃদয়ের গভীর থেকে।
কেবল মুখে যদি কেউ বলে আমি ফজরে উঠব, তাহলে সেটা সঠিক নিয়ত হবে না। নিয়ত তো মোটা দাগেই অন্তরের ব্যাপার। তাই দেখতে হবে ফজরে জাগার তাড়নাটা আমার হৃদয় থেকে উচ্চারিত হচ্ছে কি না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, যেদিন আমি খুব তাড়াহুড়ো করে ফজরের সালাত পড়ার ব্যাপারে কোনো রকম মনস্থির করা ব্যতীতই ঘুমিয়ে পড়ি, ঠিক সেদিনই ফজরে জাগতে প্রচুর সমস্যা অনুভব করি। নিয়ত ব্যতীত রাতে শীঘ্রই বিছানা ধরলেও ফজরে জাগতে সমস্যা হয়। আবার যেদিন আমি সঠিকভাবে ফজরের সালাত পড়ার ব্যাপারে দৃঢ় সংকল্প নিয়ে ঘুমাতে যাই, সেদিন ফজরের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই জাগতে পারি। বরং সেদিন যদি মাঝরাতে কোনোভাবে ঘুমও ভাঙে, আমি অস্থির হয়ে ঘড়ির দিকে তাকাই আর সময় দেখি, ভয় লাগে আমার ফজরটা আবার ছুটে গেল না তো। এমনকি ফজর আদায়ের জন্য দৃঢ় সংকল্প নিয়ে অধিক রাত করে বিছানা ধরলেও ফজরে জাগতে কখনো সমস্যা অনুভব করি না। এই যে দুটো অবস্থায় দুটো ভিন্ন ভিন্ন অনুভূতি, এটা কেবল নিয়তের ফলাফল। প্রথম অবস্থায় আমার নিয়ত থাকলেও তা ছিল খুব সাদামাটা, তাতে দৃঢ় কোনো সংকল্প ছিল না। জাগতে পারলে পূর্ব ধরনের একটা কাজ ছাড়া ভাব ছিল। ফলে এই অবস্থায় ফজর পড়তে আমাকে বেশ হিমশিম খেতে হয়েছে। আবার দ্বিতীয় অবস্থায় আমি দৃঢ় সংকল্প করি যে আমি কোনোভাবেই ফজর ছাড়ব না। ফলে দেখা যায় আমি ঠিক ঠিক ফজরের জন্য জাগতে পারছি কোনো সমস্যা ছাড়াই। নিয়তের আশ্চর্য ক্ষমতা এটাই। ফজরের ঠিক সময় জাগার জন্য আমাদের যে অভ্যাস গড়ে তুলতে হবে তা হলো রাতে দ্রুত ঘুমিয়ে পড়া। দৃঢ় সংকল্প নিয়ে রাত করে ঘুমিয়েও চাইলে যে কেউ ফজরের জন্য জাগতে পারে, তবে সবসময় যে এমন হবে তার নিশ্চয়তা নেই। খুব বেশি ইমানি শক্তিতে বলিয়ান না হলে এই পরীক্ষায় অকৃতকার্য হওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু ফজরে তো আমাদের নিয়মিত হতেই হবে, আর নিয়মিত হতে হলে দরকার নিয়ম করে রাতে দ্রুত ঘুমিয়ে পড়া। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি এশার সালাতের পর অহেতুক কথা কাজ এড়িয়ে চলতেন, ঘুমের প্রস্তুতি নিতেন এবং দ্রুত ঘুমিয়ে পড়তেন। কিন্তু দুঃখের ব্যাপার হলো আজকে আমরা নবীজির এই সুন্নাহ ভুলতে বসেছি। চমৎকার এই সুন্নাহ থেকে আমরা আজ যোজন যোজন দূরে। প্রযুক্তির উৎকর্ষতা আজ কেড়ে নিয়েছে আমাদের চোখের ঘুম। যে রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর, মন আর চোখের জন্য বিশ্রামের উপলক্ষ বানিয়েছেন, আজ সেই রাত কেটে যায় আমাদের আনন্দ ফুর্তিতে। আরামের ঘুমে তলিয়ে যাওয়ার বদলে আমরা তলিয়ে যাই সোশ্যাল মিডিয়াগুলোর বায়বীয় জগতে। কি যুবক, কি কিশোর কিংবা বৃদ্ধ, আমরা সকলে এখন রাতভর ফেসবুকিং করি, ইউটিউব ব্রাউজ করি। রাতগুলো যখন শেষ হয় অবস্থা, তখন আমরা কাঁথা কম্বল মুড়িয়ে ঘুমোতে যাই। মাঝখানে ছুটে যায় আমাদের ফজরের সালাত। শুধু তাই নয়, রাতভর সোশ্যাল মিডিয়াতে সময় কাটানোর ফলে দিনের অর্ধেকটাই আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। এতে করে আমাদের কাজের বারাকা, সময়ের বারাকা সব কিছু কমে যায়। আমরা হারিয়ে ফেলি জীবনের ছন্দ। তাই জীবনকে ছন্দে ফেরাতে, জীবন থেকে হারিয়ে যাওয়া বারাকা পুনরুদ্ধার করতে হলে অবশ্যই রাতে দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ইসলামে ঘুমানোর আগের বেশ কিছু আমলের কথা বলা আছে, যেমন ঘুমাতে যাওয়ার আগে অজু করে নেওয়া, ভিতর বাদ থাকলে আদায় করে ফেলা এবং সাথে দোয়া করা যেন ফজরে ঠিক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম ভাঙিয়ে দেন। এরপর হালকা কোরআন তিলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারার শেষ 2 আয়াত, আয়াতুল কুরসি এবং সূরা মুলক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতে যাওয়ার আগে এই আমলগুলো করতেন এবং ঘুম আসার আগ অবধি মনে মনে ঠোঁট নেড়ে জিকির করতেন। সুন্নাহতে বর্ণিত এই আমলগুলো ফজরে জাগতে অবশ্যই কার্যকরী। ফজরে জাগার অন্যতম আরেকটি উপায়, যেটা আমি ব্যক্তিগতভাবে মেনে চলার চেষ্টা করি, তা হলো ঘুমানোর সময় ফজরের সালাতের গুরুত্বগুলো একে একে মনে করা। যেমন মুনাফিকদের জন্য ফজরের সালাত আদায় কষ্টসাধ্য। ফজরের সালাত ছেড়ে দিয়ে নিজের ভেতরে মুনাফিকদের বৈশিষ্ট্য ধারণ করা কোনোভাবেই সম্ভব না। তাছাড়া যারা ফজর সালাত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। ফেরেশতারাও খুব উৎসাহের সাথে ফজর সালাত আদায়কারীদের গল্প আল্লাহর কাছে করে থাকেন। এই ভাবনাটাও আমাকে ফজর সালাত আদায়ে উদ্বুদ্ধ করে খুব। যেদিন থেকে আমি ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ফজিলত সম্পর্কিত হাদিসটি শুনেছি, সেদিন থেকে ফজরের সুন্নত আদায়ে আমি এক অন্যরকম তাড়না অনুভব করি ভেতর থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত হলো পৃথিবী এবং এর মধ্যবর্তী সব কিছুর চাইতে উত্তম। এই হাদিসটির উপর গভীর মনোযোগ দেওয়া গেলে ফজরের 2 রাকাত সুন্নত সালাত ছুটে যাওয়ার কোনো সুযোগই নেই। একটু ভালো থাকার জন্যই তো দুনিয়ায় আমাদের কত কসরত। তো ফজরের 2 রাকাত সুন্নত যখন দুনিয়ার সব কিছুর চাইতে ভালো, সব কিছুর চাইতে উত্তম, তাহলে এই উত্তম জিনিসটা ছেড়ে দেওয়ার কোনো মানে হয়?
ফজর ছুটে না যাওয়ার আরেকটা সুন্দর উপায় সুন্নাহর মধ্যে পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমাও তখন শয়তান তোমাদের মাথার পেছনে 3টি গিঁট দেয় এবং এই কথা বলতে থাকে যে রাত আরও অনেক বাকি, ঘুমাও ঘুমাও। যখন কোনো ব্যক্তি ফজরের আগে জেগে যায় এবং আল্লাহর প্রশংসা করে তখন প্রথম গিঁট খুলে যায়। যখন সে অজু করে তখন দ্বিতীয় গিঁট খুলে যায় এবং যখন সে সালাতে দাঁড়ায় তখন তৃতীয় গিঁটটাও খুলে যায়। খেয়াল করলে দেখবেন আমাদের ফজর সালাত ছুটে যাওয়ার অন্যতম কারণ হলো অলসতা। আলসেমির কারণে আমরা জামায়াতে ফজরের সালাত আদায় করতে পারি না। এর কারণ শয়তানের বেঁধে দেওয়া গিঁটগুলো খুলতে না পারা। আলসেমি কাটিয়ে ওঠার এক মোক্ষম উপায় হলো এই হাদিস। যখনই ফজরের অ্যালার্ম বেজে উঠবে কিংবা মুয়াজ্জিনের আজান আপনার কানে এসে লাগবে, ঠিক তখনই আল্লাহু আকবার বলে উঠে বসে পড়ুন। এরপর নবীজির শেখানো দোয়াটা পাঠ করুন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর সোজা বিছানা থেকে নেমে অজু করতে চলে যান। অজু করে নিত্যদিনের মতন কালেমা শাহাদাত পাঠ করুন। এরপর জায়নামাজ বিছিয়ে ফজরের 2 রাকাত সুন্নত সালাতটুকু পড়ে ফেলুন। হাতে অতিরিক্ত সময় থাকলে ফজরের সুন্নতের আগে 2 রাকাত তাহিয়াতুল ওজুর সালাত পড়তে পারেন। ব্যাস, আপনি অভিশপ্ত শয়তানের কবল থেকে মুক্ত। এরপর মসজিদে চলে যেতে পারেন কিংবা আরও সময় হাতে থাকলে কিছু জিকির আজগার করতে পারেন। ফজরের জিকিরগুলোর গুরুত্ব নিঃসন্দেহে অনেক। ফজরে নিয়মিত হওয়ার জন্য একটা চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে, 30 দিনের চ্যালেঞ্জ। এই 30 দিনে 3 রকম ফলাফল পাওয়া যেতে পারে। প্রথম 10 দিন, এই 10 দিন এক প্রকার জোর করেই ফজরে জেগে উঠুন। যেভাবেই হোক জেগে উঠুন, হোক অ্যালার্ম দিয়ে, হোক অন্যকে বলে রেখে। লক্ষ্য একটাই, ফজর সালাত আপনি পড়বেনই। মাঝের 10 দিন, প্রথম 10 দিন টানা জামায়াতে ফজর আদায় করতে পারলে মাঝের 10 দিনে আপনি এমনিতেই ফজরে জাগতে পারবেন, কারণ আপনি একটি রুটিনের মধ্যে চলে এসেছেন ইতিমধ্যে। এই 10 দিন ফজরে জাগার জন্য আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না। দেখা যাবে ফজরে জাগার জন্য আপনি রাতে আগে আগে ঘুমোতে চলে যাচ্ছেন, ঘুমের পূর্বের দোয়াগুলো পাঠ করছেন, ফজরে জাগবেন মর্মে নিয়ত নিয়ে ঘুমাতে যাচ্ছেন, যার ফলে ফজরে জাগা এখন আপনার জন্য অধিকতর সহজ। শেষের 10 দিন, এই 10 দিন আপনি অন্যরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন। ফজরের জন্য আপনি তো এখন জাগবেনই, অধিকন্তু আপনি এখন ফজরের ওয়াক্তের 20 থেকে 25 মিনিট আগে উঠে যেতে পারবেন। এই সময়গুলোতে আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন, জায়নামাজে আল্লাহর কাছে সঁপে দেবেন নিজেকে। এই 10 দিনে এক অন্য মানুষে পরিণত হবেন আপনি। ফজরে নিয়মিত হয়ে যেতে পেরে এখন তাহাজ্জুদের জন্য আপনার মন বেকুল হয়ে থাকবে। আপনার মনে হবে ফজরের 20 মিনিট আগে জেগে যদি তাহাজ্জুদটা পড়া যায়, অন্তত 2 রাকাত, তাই বা কম কিসে। জাগবই যখন, আরেকটু আগেই না হয় জাগলাম। এই 30 দিনের চ্যালেঞ্জটা একবার নিয়ে দেখুন। আমি বিশ্বাস করি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে এই পদ্ধতি কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ফজরে জাগার জন্য সবার আগে যা দরকার তা হলো ইচ্ছা। ইচ্ছা থাকলে বাকি আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেন। আর যদি ইচ্ছাই না থাকে তাহলে শয়তানের শিকলবন্দি হয়ে দিন পার করা ছাড়া আর গতি কি? ফজর ছেড়ে দিলেন তো হেরে গেলেন। হেরে যেতে কে চায় বলুন দুনিয়ায়? আল্লাহর চোখে যারা হেরে যায় তারা তো দুনিয়া এবং আখিরাত 2 জায়গাতেই হতভাগা। আমরা কি সেই হতভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই? যদি না চাই তাহলে চলুন দৃঢ় সংকল্প করি, ইনশাআল্লাহ আগামীকাল থেকে আর কখনোই আমি ফজর সালাত কাজা করব না।